দীর্ঘ 14 মাসের ইসরায়েলি আগ্রাসনে রক্তাক্ত গাজা উপত্যকা। বর্বর নেতানিয়াহু বাহিনীর হামলার হাত থেকে পালিয়ে প্রাণ বাঁচানো দায় বেসামরিক ফিলিস্তিনিদের। মায়ের মুখের ভাষা বুঝে ওঠার আগেই হামলায় জীবন যাচ্ছে নিরীহ শিশুদের। গণহত্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক স্থাপনা ধুলায় মিশিয়ে দিয়েছে তারা। বাস্তুচ্যুতদের মাথা গুঁজার শেষ আশ্রয়স্থল শরণার্থী শিবিরগুলোও এখন অনিরাপদ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় নুসেরাত এবং জাবালিয়াতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিগত নিধনের উদ্দেশ্যেই এই নৃশংস গণহত্যা, বলছেন স্বাস্থ্যকর্মীরা। উদ্ধারের ডাক পেয়ে আমরা নুসেরাতের এই শরণার্থী শিবিরে ছুটে আসি। হামলায় একটি স্থাপনা পুরোপুরি ধসে পড়েছে। আহত নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছি। আমরা দ্রুত সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে বেশিরভাগই শিশু। এর মধ্যে নেতানিয়াহু প্রশাসনের বর্বরতাকে গণহত্যা আখ্যা দিয়ে নেতানিয়াহু এবং সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এর পরোয়ানা কাঁধে নিয়ে গ্রেফতার এড়াতে জানুয়ারির পোল্যান্ড সফর বাতিল করেছে নেতানিয়াহু। তার পরিবর্তে শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ সফরে যাবেন। পোলিশ সরকার বলছে, নেতানিয়াহু সফরে এলে আন্তর্জাতিক আইন মেনে গ্রেফতারে বাধ্য হবেন তারা। এমন পরিস্থিতির মাঝেই নেতানিয়াহুর হাত ছাড়ছেন সামরিক সৈন্যসহ বর্তমান সেনাপ্রধান হারজি হালেভি। 7 অক্টোবর চালানো হামাসের হামলার প্রতিবেদন দিয়ে দায়িত্ব ছাড়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম মার্ভি। এদিকে বার্তা সংস্থা আনাদৌলো বলছে, তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্তমান মহাপরিচালক জামির। এছাড়া 2025 সালে সৈন্য সংকটের মুখোমুখি হতে চলেছে ইসরায়েল। ইসরায়েলের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় মিডল ইস্ট মনিটর। শুধু সৈন্য নয়, একের পর এক শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িকে গাজায় চলমান সংঘাতের গতি প্রকৃতি ভিন্ন দিকে যেতে পারে, বলছেন বিশ্লেষকরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।